রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় রহমান, এটা আল্লাহর গুণবাচক নাম। আল্লামাল কুরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান। এখন বাজার সিমাইলের মানুষ জানতে চায় হুজুর বায়ান মানে কি? আল্লাহ কয় তার হাবিবরে আল্লাহ তাআলা বায়ান শিক্ষা দিয়েছেন। এখন যখন আমি তাফসিরে জালালাইন শরীফ খুললাম বাজান, এই কিতাবটা বাজান দুইজন লিখেছে বাজান, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহল্লি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বাজান যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি বাজান আমার নবীকে 75 বার দেখেছেন। আমি যখন তাফসিরে জালালাইন শরীফ খুললাম বাজান, আল্লামাহুল বায়ানের তাফসিরে বাজান হাসিয়ার মধ্যে ব্যাখ্যার মধ্যে দেখলাম, জানেননি বায়ান মানে কি? উনি বলতেছে মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার দয়াল নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সবকিছু জানে বাজান। এখন আমার নবী জাবেরের ঘরে চলে গেলেন। জাবের বাজান মনে কষ্ট, কিন্তু আমার নবীকে দেখে খুশি বাজান। আমার নবীকে বাজান দেখে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম দিলেন, ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি বসে যান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। আমার নবী কয় যাবে ও জাবের, আমি তোমার 2 পুত্র ব্যতীত খাবার গ্রহণ করব না। জোরে কোন মারহাবা। আমি তোমার 2 পুত্র ব্যতীত খাবার গ্রহণ করব না। তুমি তাড়াতাড়ি করে তোমার 2টা সন্তানকে আমার কাছে আনো। হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে বাজার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কদমে পড়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আসার আগে আমার 2টা সন্তান জীবিত ছিল নবী গো। নবী গো, ও মায়ার নবীজি, আমি হঠাৎ করে দেখি আমার একটা সন্তানের কল্লা আলাদা হয়ে আছে। নবী গো, নবী গো, আবার একটু সামনে দেখি আমার একটা সন্তান নিচে পড়ে আছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। নবী গো, আমার সন্তানরা তো বেঁচে নাই। নবী গো, আমার অন্তরে অনেক বিরহ কষ্ট। নবী গো, আমার 2টা সন্তান বেঁচে নাই, কেমনে তারা আপনার সামনে আসবে? বাজান খোদা কি কসম বাজান, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, হে জাবের, তুমি তোমার 2টা সন্তানকে আমার কাছে আনো। হযরতে জাবের বাজান যখন রহমাতুল লিল আলামিন নবীর কাছে 2টা সন্তানকে আনলেন, আমার নবী কয়, জাবেরের 2 পুত্র, তোমরা কি দেখো না রহমাতুল লিল আলামিন নবী তোমাদের ঘরে আসছে? তোমরা কি দেখো না আল্লাহ পাকের হাবিব আসছে? তোমরা কি দেখো না জান্নাতের মালিক আসছে? তোমরা কি দেখো না মিজানের মালিক আসছে? ও জাবেরের 2 পুত্র, তোমরা কেন শুয়ে আছো? তোমরা সাথে সাথে জিন্দা হয়ে যাও। বাজান খোদা কি কসম, 2 পুত্র জিন্দা হয়ে গেল। আরো জোরে কইতেন না মারহাবা? 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা কি সেই নবীর পাগল হতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? নবীর সম্মান দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? ওই ইজ্জত কি কোন মানুষের পক্ষে সম্ভব আমার নবীর অসম্মানী করা? সম্ভব নয় বাজান। বলতে পারবে, অচিরেই সে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? বলতে পারবেন বেদাত নবী, পছা গলা নবী, আমাদের মতো বলতে পারবেন। হঠাৎ করে দেখবেন আপনার একটা মুখ বাঁকা হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? কইছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সূরা হাজাবে আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয় তারা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে লানত। কথা কোন ঠিক কি না? ঘোষণাকার, জবান করে কোন ঘোষণাকার। এখন এই জন্য সেই নবীর পাগল হয়ে আশেক রাসূল কয়, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে কেন আমরা ভালোবাসবো না? নবীজি উম্মতের জন্য কত কষ্ট পেয়েছেন, নবীজি উম্মতের জন্য কত কষ্ট করেছেন। খন্দকের জমিনে বাজান সাহাবায়ে কেরামের কাছে খানা পিনা শেষ, সাহাবায়ে কেরামের কাছে পানি নাই, আমার নবীর কাছেও খানা নাই, আমার নবীর কাছেও পানি নাই। আমার নবী ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামরা ক্ষুধার্ত বাজান। সাহাবায়ে কেরামরা আপনার পেটের মধ্যে পাথর বেঁধে ফেলেছে, 5
সেই বাজান হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি বাজান এখনো আছে বাজান, আপনারা গেলে দেখতে পারবেন বাজান। হযরতে জাবেরের দৃশ্যগুলো দেখে উনি কষ্ট সহ্য করতে পারে না। হায় হায়, নবী চাইলে তো দুনিয়ার বাদশাহিত্ব পেতে পারতেন, নবী চাইলে তো দামি দামি খাবার খেতে পারতেন। আপনি যদি আদম পয়গম্বরকে প্রশ্ন করেন, আদম নবী আপনি কি চান, আদম পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই। ইব্রাহিম পয়গম্বরকে জিজ্ঞেস করবেন, ও ইব্রাহিম পয়গম্বর আপনি কি চান, ইব্রাহিম পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই। আপনি মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করবেন, ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান, মুসা কালিমুল্লাহ বলবে আমি আল্লাহর দিদার চাই। এর বাজান আপনি ইয়াকুব পয়গম্বরকে জিজ্ঞেস করবেন, ইয়াকুব পয়গম্বর আপনি কি চান, ইয়াকুব পয়গম্বর বলবে বাজান আল্লাহর দিদার চাই। আর যখন আপনি আমার দয়াল নবী মায়ার নবীকে জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কি চান, আপনি কি দুনিয়া চান, আমার নবী বলবে না। আপনি কি বাদশাহিত্ব চান, আমার নবী বলবে না। আপনি কি দামি দামি খাবার চান, আমার নবী বলবে না। আপনি কি পোশাক চান, নবী বলবে না। নবী আপনি কি চান, আমার নবী বলবে আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী বলবে আমি উম্মতের গুনাহ মাফ চাই, আমি উম্মতকে জান্নাত দেখতে চাই। জোরে কোন মারহাবা। তাহলে সিমাইয়ের মানুষ কেন নবী নবী করবে না? কথা কোন ঠিক কিনা? কেন নবীকে ভালোবাসবে না? যেই নবী উম্মতকে হাসরে বলবে না, যেই নবী মিজানের মধ্যে উম্মতকে বলবে না, যেই নবী পুসরাতে উম্মতকে বলবে না, যেই নবী কবরে উম্মতকে বলবে না, ওই উম্মত কেমনে নবীরে বলে? নবীকে কেমনে আপনি বলেন পচা গলা? জোরে কথা নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনার সামনে কেউ যদি বলে নবী পচা গলা, নবী মাটির সাথে মিশে গিয়েছে, আপনার কি কষ্ট লাগবে না? আপনার ভালো লাগবে? অবশ্যই কষ্ট লাগবে। হাদিসে মুবারকার মধ্যে আছে, কোরআনে আছে, তাফসিরে আছে, সব জায়গার মধ্যে আছে আমার নবী জিন্দা, আমার নবী কোনো পচা গলা নয়। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা সেই নবীকে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি। যারা আমার নবীর জন্য পাগল সব হাত তুলে কোন, ওরে নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও, বলেন আমি তোমার তুমি আমার, আমি তোমার একবার কথা দাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, ওরে মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। জোরে কইতে না মারহাবা। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। ওরে গুনাহগারম মতো ডাকে একবারে ফিরে চাও, গুনাহগারম ডাকে একবারে ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও। সবাই একটু মহব্বতে আপনার হাতটাকে পতাকা বানিয়ে নবীকে দেখায় দেন, নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি। সতের দাওয়া দিলেন নবীজি, আমরা সতের দাওয়া দিলে আল্লাহ পাকে রাজি। জোরে কোন মারহাবা। ওরে সতের দাওয়া দিলেন নবীজি, আমরা সতের দাওয়া দিলে আল্লাহ পাকে রাজি। আল্লাহ পাকে রাজি করে আসলে প্রেমিক হও, আল্লাহ পাকে রাজি করে আসল প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে ছাত্র কোন, ওরে নবী তুমি হে যাও, বলেন নবী তুমি, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও। সূরা কাল মারহাবা। ও বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ওই নবীরে লাগবে কি লাগবে না?
হাত তুলে কোন লাগবে কি লাগবে না বাজান। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম খন্দকের জমিদের কথা। যখন খন্দকের যুদ্ধের সময় বাজান, সাহাবায়ে কেরামের কাছে খানা পিনা শেষ, সাহাবায়ে কেরামরা পাথর বাঁধা, সাহাবায়ে কেরামরা ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামরা তৃষ্ণার্ত, আমার নবী ক্ষুধার্ত, আমার নবী তৃষ্ণার্ত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িটা বাজান পাশে ছিল। হযরতে জাবের ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গরিব মানুষ নবী গো, ও মায়ার নবী, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, নবী গো, আপনি আমার ঘরে দাওয়াত গ্রহণ করেন, জোরে কোন মারহাবা। আমি তো আপনার কষ্ট সহ্য করতে পারি না নবী গো, আপনি আমার দাওয়াতটা গ্রহণ করেন। এর বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ও জাবের, জাবের টেনশন করিও না, চিন্তা করিও না, আমি নবীজি তোমার ঘরের মধ্যে দাওয়াত গ্রহণ করলাম। আমার নবী ডাক দিয়া কয়, জাবের রে, ও জাবের, তোমার ঘরের মধ্যে কি আছে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী গো, আমার ঘরের মধ্যে একটা ছাগল আছে নবী গো। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে একটা ছাগল আছে, আমার ঘরের মধ্যে 3.5 সের গম আছে নবী গো। আমার মায়ার নবী কো, ঠিক আছে, তুমি চলে যাও, আমি তোমার ঘরে হাজির হয়ে যাব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পর টেনশনে আছে, এতজন সাহাবায়ে কেরামরে কেমনে খাওয়াবে? একটা ছাগল দিয়ে, বকরি দিয়ে বাজান। হযরতে জাবের টেনশনে পড়ে গেলেন। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী, আপনি কি টেনশন করতেছেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কয়, বিবি রে, আমি আমার ঘরের মধ্যে রহমাতুল লিল আলামিন নবী দাওয়াত গ্রহণ করেছেন। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী, স্বামীর তো খুশির সংবাদ, রহমাতুল লিল আলামিন নবী যেই ঘরের মধ্যে আসবে, ওই ঘরের মধ্যে বরকত এসে যাবে। রহমাতুল লিল আলামিন নবী যেই ঘরের মধ্যে আসবে, ওই ঘরের মধ্যে বরকত এসে যাবে। আপনি কেন টেনশন করতেছেন? আপনি কেন টেনশনে পড়ছেন? আপনি কেন চিন্তা করতেছেন? আমার দয়াল নবী, মায়ার নবী আসবে, এটা তো খুশির সংবাদ। এখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাজান, ওনার মাত্র 2টা সন্তান, 2টা সন্তান কিছু বোঝে না বাজান, একজন বড় পুত্র, একজন ছোট পুত্র বাজান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আসবে বলে উনি বাজান ছাগলটাকে জবাই করে দিলেন। বড় পুত্র সেখানে উপস্থিত ছিল। যেই জায়গার মধ্যে ছাগলটাকে জবাই করা হয়েছে বাজান, সেই জায়গার মধ্যে বড় পুত্র উপস্থিত ছিল। বাজান রে, এখন দেখেন বাজান, হায় ছাগলটাকে জবাই করার পরে ছোট পুত্র ঘুম থেকে উঠে কয়, ভাইজান, ও ভাইজান, আমাদের ঘরের মধ্যে যে ছাগলটা ছিল, ওই ছাগলটা কোথায়? বড় ভাই কয়, ছোট ভাই, ওই যে রহমাতুল লিল আলামিন নবী আসবে বলে আব্বাজান ছাগলটাকে জবাই করে দিয়েছেন। ছোট ভাই ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, কেমনে জবাই করেছি আপনি কি একটু আমারে দেখাতে পারবেন নি? এখন দেখেন বাজান, বড় ভাই তো কিছু বোঝে না। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই, আপনি শুয়ে যান, জোরে কোন আল্লাহু আকবার। আপনি সেখানে শুয়ে যান। হায় গায়ে ছোট ভাই যখন মাটিতে শুয়ে গেল, বড় ভাইও বোঝে না, ছোট ভাইও বোঝে না, ধারালো অস্ত্র দিয়ে বাজান ছোট ভাইয়ের কল্লাটা কেটে ফেললো বাজান। হায় গায়ে যখন কল্লাটা কেটে ফেললো, বড় ভাই আফসোস করে, হায় গায়ে আমি কি করলাম, আমি আমার ছোট ভাইকে মেরে ফেললাম। এখন বড় ভাই টেনশনে পড়ে গেছে বাজান, আর চিন্তা করতেছে, আব্বা জান যদি আমাকে প্রশ্ন করে, তাহলে আমি আব্বা জান রে কি প্রশ্নের উত্তর দিব? আমি তো ছোট ভাইকে মেরে ফেললাম। এখন বড় ভাই বাজান গাছের মধ্যে ওঠে, গাছের উপর থেকে পড়ে বড় ভাইও মারা গেল বাজান। হযরতে জাবের জানে না, হযরতে জাবের তো খুশি, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আসবে। হযরতে জাবের তো খুশি। উনি একটু যখন সামনে গেলেন, হঠাৎ করে দেখি তার ছোট বাচ্চাটা পড়ে আছে বাজান, কল্লাটা আলাদা হয়ে আছে। উনি চিৎকার দিয়ে কয়, আল্লাহ,
ওগো আল্লাহ, আল্লাহ গো তুমি আমারে কি পরীক্ষা পেলে গো আল্লাহ, আল্লাহ গো আমার সন্তানকে তুমি নিয়ে গেলা, এমন একটা দিনে নিয়ে গেলা যেই দিনে তোমার বন্ধু আমার ঘরে আসবে। আমায় কত হাউমাউ করে কান্না শুরু করে দিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আরেকটু সামনে গেলেন, দেখতেছে বড় পুত্র পড়ে আছে, বড় পুত্রের মুখ দিয়ে বাজানো রক্ত বের হচ্ছে। ডাক দিয়া কয় আল্লাহ গো তুমি আমারে কেমন ইমতিহানে ফেললা, তুমি আমাকে কেমন পরীক্ষার মধ্যে ফেললা গো আল্লাহ, আমার দুইটা সন্তানকে তুমি নিয়ে গেলে আল্লাহ। ওগো আল্লাহ আমি তো এর কষ্ট সহ্য করতে পারি না, আমি তো এর বিরহ সহ্য করতে পারছি না। ওনার বিবি ডাক দিয়া কয় স্বামী রে আর কান্না করিয়েন না, রহমাতুল লিল আলামিন নবী যদি আমাদেরকে দেখে আমরা কান্না করছি তাহলে রহমাতুল লিল আলামিন নবী কষ্ট পাবে। যেরকম মারহাবা। রহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে দেখে যদি কষ্ট পায় তাহলে আমাদের সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়। বাজান রে আমার, এখন দেখেন বাজান, এবার বিবি যখন এই কথা বলল স্বামী চুপ হয়ে গেল, স্বামীর কান্না বন্ধ হয়ে গেল। মনে কিন্তু কষ্ট, দুইটা সন্তান ছিল, দুইটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। এর বাজান রে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন হুজরা মুবারক থেকে বের হবেন, আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু আপনি যখন জাবেরের ঘরের মধ্যে যাবেন আপনি দুই পুত্র ব্যতীত খাবার গ্রহণ করবেন। জোরে কইতেন না মারহাবা? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন জাবেরের ঘরের মধ্যে যাবেন নবী গো, আপনি দুই পুত্র ব্যতীত খাবার গ্রহণ করবেন না। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান বের হয়ে গেলেন। যাইতে 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 সাহাবায়ে কেরামকে নিয়ে বাজান হযরতে জাবেরের ঘরে চলে গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন গেলেন, যাওয়ার পরে বাজান হযরতে জাবেরের মনটা খারাপ। আমার নবী তো সব জানে, যেরকম মারহাবা। আমার নবী জানেনি, আওয়াজে কম না, আমার নবী জানে না। হাত তুলে কোন জানে কি জানে না? বাজান দলিল নিয়ে যান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় রহমান, এটা আল্লাহর গুণবাচক নাম। আল্লামাল কুরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান। এখন বাজান সিমাইলের মানুষ জানতে চায় হুজুর বায়ান মানে কি? আল্লাহ কয় তার হাবিবরে আল্লাহ তাআলা বায়ান শিক্ষা দিয়েছেন। এখন যখন আমি তাফসিরে জালালাইন শরীফ খুললাম বাজান, এই কিতাবটা বাজান দুইজন লিখেছে বাজান, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহল্লি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বাজান যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি বাজান আমার নবীকে 75 বার দেখেছেন। আমি যখন তাফসিরে জালালাইন শরীফ খুললাম বাজান, আল্লামাহুল বায়ানের তাফসিরে বাজান হাসিয়ার মধ্যে ব্যাখ্যার মধ্যে দেখলাম, জানেননি বায়ান মানে কি? উনি বলতেছে মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার দয়াল নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না মেঠে? আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সবকিছু জানে বাজান। এখন আমার নবী জাবেরের ঘরে চলে গেলেন। জাবের বাজান মনে কষ্ট, কিন্তু আমার নবীকে দেখে খুশি বাজান। আমার নবীকে বাজান দেখে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম দিলেন, ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি বসে যান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। আমার নবী কয় যাবে ও জাবের, আমি তোমার 2 পুত্র ব্যতীত খাবার গ্রহণ করব না। জোরে কোন মারহাবা। আমি তোমার 2 পুত্র ব্যতীত খাবার গ্রহণ করব না। তুমি তাড়াতাড়ি করে তোমার 2টা সন্তানকে আমার কাছে আনো। হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে বাজার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কদমে পড়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে।
ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আসার আগে আমার দুইটা সন্তান জীবিত ছিল নবী গো। নবী গো, ও মায়ার নবীজি, আমি হঠাৎ করে দেখি আমার একটা সন্তানের কল্লা আলাদা হয়ে আছে। নবী গো, নবী গো, আবার একটু সামনে দেখি আমার একটা সন্তান নিচে পড়ে আছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। নবী গো, আমার সন্তানরা তো বেঁচে নাই। নবী গো, আমার অন্তরে অনেক বিরহ কষ্ট। নবী গো, আমার দুইটা সন্তান বেঁচে নাই, কেমনে তারা আপনার সামনে আসবে? বাজান, খোদা কি কসম বাজান, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, হে জাবের, তুমি তোমার দুইটা সন্তানকে আমার কাছে আনো। হযরতে জাবের বাজান যখন রহমাতুল লিল আলামিন নবীর কাছে দুইটা সন্তানকে আনলেন, আমার নবী কয়, জাবেরের দুই পুত্র, তোমরা কি দেখো না রহমাতুল লিল আলামিন নবী তোমাদের ঘরে আসছে? তোমরা কি দেখো না আল্লাহ পাকের হাবিব আসছে? তোমরা কি দেখো না জান্নাতের মালিক আসছে? তোমরা কি দেখো না মিজানের মালিক আসছে? ও জাবেরের দুই পুত্র, তোমরা কেন শুয়ে আছো? তোমরা সাথে সাথে জিন্দা হয়ে যাও। বাজান, খোদা কি কসম, দুই পুত্র জিন্দা হয়ে গেল। আরো জোরে কইতেন না মারহাবা? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা কি সেই নবীর পাগল হতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? নবীর সম্মান দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? ওই ইজ্জত কি কোন মানুষের পক্ষে সম্ভব আমার নবীর অসম্মানী করা? সম্ভব নয় বাজান। বলতে পারবে, অচিরেই সে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? বলতে পারবেন বেদাত নবী, পছা গলা নবী, আমাদের মতো বলতে পারবেন। হঠাৎ করে দেখবেন আপনার একটা মুখ বাঁকা হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? কইছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সূরা আহজাবে আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ এবং তার রাসূল যারা কষ্ট দেয়, তারা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে লানত। কথা কোন ঠিক কি না? ঘোষণাকার, জবান করে কোন ঘোষণাকার। এখন এই জন্য সেই নবীর পাগল হয়ে আশেক রাসূল কয়, আমরা নবীজির পাগল, আমরা মদি, আমরা নবীজির পাগল, পাগল বলেন মদিনারি দুলবালি মন, মদিনারি দুলবালি মন, নয়নের কাজল, আমরা নবীজির মদিনার পাগল বলেন নবী। আমরা সব হাত তুলে কোন, আমরা নবীজির পাগল, আমরা আমার জিকিরে নবী নবী, দো চোখে মদিনার ছবি, দো চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির, আমরা মদিনার পাগল। যখন মারহাবা। এখন দেখেন বাজান, আমার নবী কয়, জাবেরের দুই পুত্র, ও আল্লাহর বান্দারা, তোমরা কেন শুয়ে আছো? তোমরা কি দেখো না রহমাতুল লিল আলামিন নবী আসছে? তোমরা কি দেখো না মিজানের মালিক আসছে? যখন মারহাবা। তোমরা কি দেখো না ফুলসিরাতের মালিক আসছে? তোমরা কি দেখো না হাউজে কাউসারের মালিক আসছে? যখন মারহাবা। এখন মনে মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর কি কইলেন? নবীর মিজানের মালিক, হাউজে কাউসারের মালিক, জান্নাতের মালিক, বুঝলাম না। মালিক তো জানি কে, তো আপনি মালিক কয়ে এলেন, কথাটা ভুল হয়ে গেল না? ভুল হয়েছে নি বাজান? হ্যাঁ, নবীজি মালিক, এই কথার পক্ষে কারা আছে একটু হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রমাণ দিচ্ছি, যুরকান মারহাবা। আল্লাহ হলেন খালেক, মারহাবা। আল্লাহ তার হাবিবরে জান্নাতের মালিক বানাইয়া দিয়েছেন। আল্লাহ জান্নাতকে সৃষ্টি করেছেন, মিজানকে সৃষ্টি করেছেন, বাজান ফুলসিরাতকে সৃষ্টি করেছেন। ফুলসিরাত হাসর ময়দানে দেখাবেন, মিজানকে আপনাদেরকে দেখাবেন। কিন্তু বাজান আল্লাহ সব কিছু দিয়েছেন তার হাবিবের জন্য। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
এখন দলিলে আসি, কিসে আসি? দলিলে আসি। ইন্না আ'তাইনাকাল কাউসার, এখানে কাউসার মানে হাউজে কাউসার নয়, যেরকম মারহাবা। আল্লাহ কয়, দেখেন অনেকে কয় আমার নবীর আল্লাহ হাসরের ময়দানে দিবে। আরে বাজার সিগারের দিকে তাকাও, সিগা হলো মাজির সিগা, পাস্টের সিগা, পাস্টের কথা। আল্লাহ কয় ইন্না আ'তাইনাকা, আমি আমার হাবিব রে হাউজে কাউসার, মিজান, পুলসিরাত, জান্নাত, যত নিয়ামত গুনাগুন আছে সব কিছুর মালিক বানায়া দিছি। এবার আসুন সহিহ বুখারীর হাদিস, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, জুরকান বারহাওয়া। সহিহ বুখারীর মধ্যে আমি পেলাম বাজান, আল্লাহ কয় আমি হলাম দেনেওয়ালা, আমার বন্ধু হলো বন্টনকারী। হাসরের ময়দানে আমি দিব, আমার বন্ধু তার উম্মতকে বন্টন করে জান্নাত দিবে। আর রাসূল কইতেন না মারহাবা। ওরে মুসিবতে না পাই যদি, ওরে মুসিবতে না পাই করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। যারা আমার নবীর শাফাত পেতে চান সব হাত তুলে কোন, ওরে মুসিবতে না পাই, ওরে মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই সুপারিশ বিনে কেমনে গব পার, কবরে হাসরে কি হবে। সকাল হাত তুলে কয় না বাজান, যারা আমার নবীর শাফাত পেতে চান সব হাত তুলে কোন, ওরে কবরে হাসর হে কি হবে আমার, বল নবীজির গোলামের মাওলাজির, সবাই জমা খুলে, নবীজির গোলামের মাওলাজির আমের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, মারহাবা কোন দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, তোমারই বন্টনে যেন, তোমারই বন্টনে যেন ওদিকে দয়া পায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। হাত তুলে কোন, চলো নবীজির মদিনা। কেউ বাজান আওয়াজ দিয়ে কমে গেছে, নবীর জন্য একটু আওয়াজটা বাড়ান না, যেরকম মারহাবা। নবীর জন্য আওয়াজ বাড়ালে খুশি কে? সকল হাত তুলে কোন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলেন নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, যেরকম মারহাবা। বাজারে এখন রেখেন জাবেরের দুই পুত্র জিন্দা হয়ে গেছে। জিন্দা হওয়ার পরে আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা যখন খাবার শুরু করবা তোমরা বিসমিল্লাহ পড়ে শুরু করবা, যেরকম মারহাবা। তোমরা যখন খাবার শুরু করবা তোমরা বিসমিল্লাহ বলে শুরু করবা। এর বাজারে সাহাবায়ে কেরামরা বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করলেন। আমার নবী কয় সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন খাবার খাইবা তোমরা শুধু মাংসগুলো খাবা, তোমরা হাড্ডিগুলো পাশে রাখবা, যেরকম মারহাবা। তোমরা মাংসগুলো খাবা,
খাবা। আমার বাজান একটা কথা বানোয়াটি কথা নয়, হুজুর জানে বাজান। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস কানা আছে বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মতরে শোনো শোনো, দেখো আমি নবীর মুজিজা কেমন, আমার নবীর পাওয়ার কেমন, জোরে কোন মারহাবা। আমার নবী কয় সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন খাবার খাইবা, তোমরা মাংসটা খাইবা, হাড্ডিগুলো সামনে রাখবা। এখন সাহাবায়ে কেরামরা মাংস খেলো বাজান, হাড্ডিগুলো সামনে রাখলো। খোদা কি কসম, আমার মহান নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, হে বকরি, তুমি আগে যেই রকম ছিলা ওই রকম জিন্দা হয়ে যাও। খোদা কি কসম বাজান, সাথে সাথে বকরিটা জিন্দা হয়ে গেল। আর জোরে কইতে না মারহাবা। বাজান রে, বকরি জিন্দা হয়ে যায়। আমার নবীর পাওয়ার কেমন, আমার নবীর ইজ্জত কেমন, আমার নবীর আজমত কেমন, আমার দয়াল নবীকে ভালোবেসে বাজান আমি আপনি কেমন নবীকে মহব্বত করি। নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ যেহেতু বলেছে ওমাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি রাসূল আনুগত্য করবে, আল্লাহ কয় আমি তারে জান্নাত দিয়া দিব। যে জান্নাত পায়া গেছে সে সবকিছু পাইছে। কথা কোন ঠিক কিনা? আপনারা চিনবেন বাজান বলখের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদহাম, আপনারা শুনেছেন, অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর মাকবুল বান্দা। উনি দেখেন আল্লাহর প্রেমে, আল্লাহর কেমন প্রেম রেখেছে বাজান, আমার নবীজির কেমন প্রেম রেখেছে বাজান। উনি প্রথমে বাজান আল্লাহর কথা বলে গিয়েছেন বাজান, সিংহাসন যখন পেয়েছেন, রাজত্বের কথা পেয়ে বাজান, রাজত্ব পেয়ে বাজান আল্লাহর কথা বলে গিয়েছে, আমার নবীর কথা বলে গিয়েছে। আজকে দেখবেন বাজান আমাদের সমাজের মানুষ, এমনও মানুষ আছে বাজান যারা সপ্তাহ একদিনও বাজান মসজিদে আসে না। কথা কই, এমনও মানুষ আছে বাজান যারা আমার নবীর কথা বলে গিয়েছে, যারা বাজান আল্লাহর কথা বলে গিয়েছে। বাজান রে, আপনাদের দোয়াতে বাজান মাঝে মাঝে বাজান তাহাজ্জুদ পড়া হয়। মানুষকে পাবো আজকের মাহফিল থেকে আমি খুশি হয়ে যাবো, যখন মারহাবা। যে আমলটা আমি করি, একজন মানুষকে পাবো যিনি দাঁড়ায় বলবেন যে হুজুর আমি 100 বার প্রতিদিন নবীর প্রতি দুরূদ শরীফ পড়বো। 100 বার। একজন লোক এখানে আছেন, ওয়াদা করলে কিন্তু পড়তে হবে প্রতিদিন, যখন মারহাবা। আমি প্রতিদিন এই আমলটা করি আপনাদের দোয়াতে, যেখানেই থাকি না কেন, বাসে থাকি আর গাড়িতে থাকি আর রাস্তায় থাকি, যখন মারহাবা, যে কোনো একটা টাইমে বাজান 100 বার দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফের কেমন পাওয়া, যখন আপনি মরবেন তখন দেখবেন আমার নবী হাজির হয়ে গেছে। গভীর মনোযোগ বল, হুজুর 100 বার দুরূদ শরীফের কথা কেন করি আমরা বুঝলাম না। আমি যখন পাবনা গেলাম, আপনারা পাবনা চিনেন? কারা কারা নাম শুনছেন একটু হাত তোলেন। পাবনা, আচ্ছা, নাম শুনছে অনেকে যায় নাই। কথা কোন ঠিক কিনা বাজান? না, কেন কথাটা বলতেছি, পাবনা অনেকে চিনে না বাজান। পাবনা সিরাজগঞ্জ উল্লাপাড়া একটা জায়গা আছে, সেখানে আমি ভ্যানের মধ্যে উঠলাম। উঠার পরে ভ্যানের উপরে কোনো কিছু নাই। এক রিক্সা চালক, বৃদ্ধ রিক্সা চালক, দাড়িগুলো বাজান সাদা। সে বলছে হুজুর একটা মনের কথা কইতাম। যখন মারহাবা, আমি কি কইবেন কম? রিক্সা চালককে, হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলাম, আলহামদুলিল্লাহ আপনি শুনে আশ্চর্য হবেন। আমি যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে আমি নাকি 1 বছরের ভিতর মারা যাব যদি আমি ভালো চিকিৎসা না নেই। অনেক টাকা খরচ হবে ডাক্তার বলেছে। তো আমি চিন্তা করলাম আমি ভ্যান চালক, আমি চেন্নাই যেতে পারবো না, আমি কোনো দুবাই যেতে পারবো না, সিঙ্গাপুর যেতে পারবো না, ভালো কোনো চিকিৎসা করতে পারবো না। তো আমি আমার জীবনটাকে আল্লাহর হাতে সুপর্দ করলাম। যখন মারহাবা। আমি 1 বছর পরে যখন ডাক্তারের কাছে গেলাম রিপোর্ট নিয়ে, ডাক্তার আমার দিকে তাকায় আর উনি আশ্চর্য হয়, আমার দিকে তাকায় আর আশ্চর্য হয়। 1 বছর পরে উনি আমাকে দেখে বলছে, ভাইজান আমি তো 1 বছর আগে দেখেছি আপনার ক্যান্সার রোগটা গাঢ় হয়ে গিয়েছে, এখন দেখি আপনার শরীরের মধ্যে ক্যান্সার রোগের চিহ্ন নাই। আপনি কি বলবেন কোন ডাক্তার দেখাইছেন, কোন জায়গায় গিয়েছেন? আপনি কি দুবাই গেছেন, না সিঙ্গাপুর গেছেন, না চেন্নাই গেছেন? ডাক্তার সাহেব আমি কোনো চেন্নাই যাই নাই, আমি কোনো দুবাই যাই নাই, আমি কোনো সিঙ্গাপুর যাই নাই, আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ পড়তাম। এটা জোরে কইতেন না মারহাবা। আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ পড়তাম। তো দেখেন নবীর দুরূদের কেমন মর্তবা, ক্যান্সার রোগও ভালো হয়ে যায়। কোন ব্যক্তি যদি এই 100 বার দুরূদ শরীফের আমল করতে পারে, মনে রাখবেন দুনিয়ার ডাক্তার যেই রোগ ভালো করতে পারে না, ওই রোগ ভালো করে দিবেন কে? জবান করে কোন কে? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, একটু কষ্ট করে বসেন। কষ্ট হচ্ছে আপনাদের বাজান? বাজান কিছুক্ষণ পরে হুজুর চলে আসবে, আমি এই কথাটাকে বাজান গোছাই নিয়ে বাজান দেখেন, আল্লাহ এবং তার রাসূলের প্রেমে যদি আপনি ফানা হয়ে যান, আপনি কি হয়ে যাবেন দেখেন। হযরত ইব্রাহিম ইবনে আদম উনি বাজান অনেক বড় আবেদ লোক ছিল বাজান। প্রথম যখন আল্লাহর কথা বলে গিয়েছে, হঠাৎ করে দেখা যায় ওনার ছাদের উপরে রাতের গভীরে একটা লোক বাজান ছাদের উপর বাজার অনেক আওয়াজ করতেছে। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, আমার ছাদের উপরে কে? তখন লোকটা জবাব দেয়, ও বাদশা শুনেন শুনেন, আমি আপনার ছাদের উপরে উট খোঁজার জন্য আসছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আচ্ছা বাজান, ছাদের উপরে কি উট উঠতে পারবে? হযরে কইতেন না, ছাদের উপরে কি উট উঠতে পারবে? এখন ইব্রাহিম ইবনে আদম কয়, তুমি কি বেকল? তোমার কি জ্ঞান নাই? ছাদের উপর কেমনে উট থাকবে? লোকটা ডাক দিয়া কয়, বাদশা ও বাদশা, আপনি কি বললেন ছাদের উপর উট থাকে না? আপনি যে আপনার সিংহাসনে বসে আছেন, আপনি যে রাজ দরবারে বসে আল্লাহর কথা বলে গিয়েছেন, আপনি কি রাজ দরবারে বসে আল্লাহর ইবাদত না করে আল্লাহকে খুঁজে পাবেন? প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বাজার সে চিন্তিত হয়ে গেল, সে টেনশনে পড়ে গেল, লোকটা কি বলল উনি এখন চিন্তিত হয়ে গেলেন। এরে বাজান পরের দিন একজন মুসাফির আসলো বাজান। ওই মুসাফিরটা ডাক দেয়া কয়, বাদশা রে, ও বাদশা শোনেন শোনেন, আমি একজন মুসাফির, আজকের রাতটা আমি আপনার ঘরে কাটাইতে চাই। বাদশা কয়, তুমি কি পাগল হয়ে গেছো? আমার রাজত্বের মধ্যে মুসাফির খানা আছে, লঙ্গর খানা আছে, তুমি সেখানে থাকো। এরে বাজান রে, তখন মুসাফির লোকটা ডাক দেয়া কয়, বাদশা রে, বাদশা রে, ও বাদশা, আপনার কি বাবা বেঁচে আছেনি? আমার বাবা বেঁচে নাই। আপনার দাদা আছেনি? আমার দাদা নাই। আপনার পরদাদা আছেনি? আমার পরদাদা নাই। তাহলে আপনার দাদাও তো এই ঘরের মধ্যে থাকতো, এখন আপনার দাদা নাই। আপনার বাবাও এই ঘরের মধ্যে থাকতো, এখন আপনার বাবাও নাই। আপনার পরদাদাও এই ঘরের মধ্যে থাকতো, আপনার পরদাদাও এখনো নাই। তাহলে বোঝা গেল আপনার লঙ্গর খানা মুসাফির খানা নয়, আসল মুসাফির খানা হলো আপনার ঘর। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই আয়াতের কথা বলতে গিয়ে ইব্রাহিম ইবনে আদমের কথা বলছিলাম। উনি চিন্তা পড়ে গেলেন, কি এই লোকটা বলছে আমার দাদা এই ঘর থেকে চলে গেল, আমার বাবাও এই ঘর থেকে চলে গেল, তাহলে ওই যে মুসাফির খানা, এটা তো আসল মুসাফির খানা নয়, আমার ঘরটাই আসল মুসাফির খানা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। উনি ভয় পেয়ে গেছেন, হায় হায়, আমি আল্লাহকে ভুলে গিয়েছি, আমি আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছি। আমার রাজত্বের লোভে, টাকার লোভে, সম্পদের লোভে আমি অহংকার এসে গেছে আমার মধ্যে। তখন ইব্রাহিম ইবনে আদম রাতের গভীরে বের হয়ে গেলেন আল্লাহর প্রেমে। জোরকান মারহাবা। বের হয়ে যাওয়ার পরে গহীন জঙ্গলে চলে গেলেন। ওনাকে সৈন্যদল পায় না। 1 বছর পরে ওনাকে পেয়ে গেল গহীন জঙ্গলের মধ্যে। ওনার জামাটা ছেঁড়া, উনি জামায় শিলা করছেন সুই দিয়ে। সৈন্যদল দেখে আশ্চর্য হয়ে গেলেন, ও বাদশাহ, আপনি এত বড় রাজত্বের বাদশাহ, রাজ্যের বাদশাহ, আর আপনি এখানে বসে বসে ছেঁড়া কাপড় পরে আপনি ছেঁড়া কাপড় সেলাই করছেন, চলেন আপনি আপনার রাজ দরবারে চলেন। না, আমি রাজ দরবারে যাব না, কারণ আমি যে ইবাদতে শান্তি পেয়েছি, আমি যে আল্লাহর জন্য বের হয়ে গেছি, আমি ওই আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছি। জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহর প্রেম এত নিয়েছে, নবীর প্রেম এত নিয়েছে, তোমরা কি বলছো? রাজ্যের মধ্যে যাব, সেখানে খানা পিনা খাবো, স্বর্ণ অলংকার আছে, জানো আমি আল্লাহ আমাকে কেমন পাওয়ার দিয়েছে, আমি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহ আমাকে কেমন পাওয়ার দিয়েছে দেখো। উনি সুইটাকে নদীর মধ্যে ফেলে দিলেন। জোরকান মারহাবা। নদীতে ফেলে দিয়েছে। এখন বলে সৈন্যদল, তোমরা সুইটাকে আনতে পারবা? ও বাদশা, কি কইলেন? এতটুকু একটা সুই আমরা কি এখান থেকে আনতে পারবো? একটা সুই নদীর মধ্য থেকে? তোমরা কি দেখতে চাও সেই সুইটাকে? জোরকান মারহাবা। এখন বাদশা বলতেছে, ও আল্লাহর সৃষ্টি মাছ, তোমরা আমার সুইটাকে আমার সামনে আনো। জোরকান মারহাবা। এই কথা বলার পরে মাছগুলো বাজান স্বর্ণের সুই আনলো, আর তার সুইটাও আনলো। আনার পরে বাদশা বলে, দেখো আমার সুইটা মাছ এনে দিয়েছে, স্বর্ণের সুই এনেছে। আমি চাইলে স্বর্ণ নিতে পারতাম, কিন্তু না, আমি স্বর্ণ চাইলে স্বয়ং আল্লাহকে পেতাম না। আমি তাহাজ্জুদ পড়তে পড়তে, জিকির করতে করতে আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছি। এখন আমি যেটাই আল্লাহর দরবারে চাই সেটাই আমার আল্লাহ আমাকে দান করে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
তো শবে বরাত আসছে, আপনারা আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, 12 রাকাত নফল নামাজ পড়বেন। কেউ যদি বেদাত বলে আপনারা হুজুরের কাছে চলে যাবেন, বেদাতের ফতোয়া হুজুর দিয়ে দিবেন। জোরে খান মারহাবা। বাজান রে, তারা বেদাত বলে আমাদেরকে ইবাদত থেকে দূরে সরাতে চায়। মনে রাখবেন, মুসলমানরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো বেদাতের ভয় পায় না, তারা নবী প্রেম নিয়ে জান্নাতে প্রবেশ করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আসি আছে লাইলাতুল বরাতে, আসি আছে লাইলাতুল বরাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। সব হাত তুলে কোন আসি আছে লাইলাতুল বরাতে, বলেন আসি আছে বরাতে, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। কোরআনে পাকে ইশারায় আছি, সরাসরি পেয়ে গেছি নবীর হাদিসে। হাত তুলে কোন ঠিক যাবে ঠিক? ওরা সরাসরি পেয়ে গেছি নবীর হাদিসে, তাই তো পালন করব, তাই তো পালন করব যতদিন হায়াত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। একদম নতুন নাত রাসূল আশিক হুজুরের জোরে কোন মারহাবা। সব হাত তুলে কোন আসি, হাত তুলে আসি আছে লাইলাতুল বরাত। বলেন আসি আছে বরাতে, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। আল্লাহ পাক প্রত্যেককে ঈমান এবং আমলকে মজবুত করার তৌফিক দান করুন, আমিন। বাজান, আপনারা আমল করতে চান কি চান না? ঈমানকে মজবুত করতে চান কি চান না? 5 ওয়াক্ত নামাজ পড়বো, আব্বা আম্মার খেদমত করবো, সহবরতে ইবাদত করবো, তাবাররুক খাবো। কথা কোন ঠিক কিনা? এখন কোন তাবাররুক খাওয়া কি জায়েজ নাকি না জায়েজ? আসেনি আপনাদের এলাকায় তাবাররুক? আলহামদুলিল্লাহ, আমাদের এলাকাও আছে। যেরকম মারহাবা। আমার দাদা মোনাজের আহলে সুন্নাত আল্লামা আব্দুল বারী জিহাদি কত যুদ্ধ করছে বাজান তাবারুক নিয়ে। যেরকম না মারহাবা। তো দলিল, তাবারুকের দলিলটা কোথায়? আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي الإسلام خير। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটা সর্বোত্তম? তামান্নই বলতেছেন যে ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো অন্যকে খাবার খাওয়ানো। মারহাবা কয় না? অন্যকে খাবার খাওয়ানো, জিয়াবত কোন, তাবাররুক কোন, বিয়ে শাদী কোন, অন্যকে খাবার খাওয়ানো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। তো সেই জন্য আমরা মিলাদের পরে, বিয়ের পরে জিয়াবত করে আমরা মানুষকে খাওয়াই, যাতে করে আমার নবী খুশি হয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা তাবাররুক করব, তাবাররুক খাবো ইনশাআল্লাহ।